আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনায় এলাম কি আমরা যারা সাইকিয়াট্রিস্ট আছি আমি নিজে পেশেন্টদেরকে অনেক সময় বলে থাকি কি আপনি যেই ভগবানে বিশ্বাস করুন ওই ভগবানকে আপনি ওয়ার্কশিপ করুন, মানে কোন ভগবানকে আপনি ডাকুন, ওই ভগবানের আরাধনা করুন, ঠিক আছে না, ওই ভগবানের প্রেয়ার করুন রেগুলার বেসিসে। তাহলে আমার এইটা কি আমি এমনি বলি না, এইটার কোনো একটা মেন্টাল ইম্প্যাক্ট আছে। দেখুন এইটা নিয়েও অনেক স্টাডিজ হয়েছে, স্টাডিজে পাওয়া গেছে সেটা এইটা একটা মানুষকে লাইফে পারপাস দেয়। এইটা অনেক স্টাডিতে পাওয়া গেছে কি মানুষের স্ট্রেস অ্যাংজাইটি রিডিউস করে। তারপর হচ্ছে অনেক সময় কি হয় মানুষকে হোপ দেয় কি একটা কোন খুব বিপদের সিচুয়েশন আছে, খারাপ সিচুয়েশন আছে, কি একটা দিয়ে হোপ দেয় যে এটা দিয়ে সিচুয়েশনটাকেও বেরোতে পারে। এর সাথে যেটা আপনাকে বুঝতে হবে এটা কিন্তু কোনো সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট বা কাউন্সিলিং এর সাবস্টিটিউট না, কিন্তু এর কিন্তু এটা একটা পার্ট অফ ট্রিটমেন্ট। ঠিক আছে, যখন একটা মানুষ ঠাকুরকে ডাকছে না ওয়ার্কশপ করছে, ওর কমিউনিটি ইনভলভমেন্ট হচ্ছে, তাহলে ও তো ঘর থেকে বেরোচ্ছে, লোকজনের সাথে মিশছে, নিজের ভাবনা চিন্তা ভাবনাটা শেয়ার করছে, ওটা তো একটা মেন্টাল ওয়েলবিংস প্লাস মেন্টাল সাপোর্টে ক্রিয়েট হচ্ছে। যদি দেখছেন কি কোনো জিনিসটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না না, তখন কিন্তু অবশ্যই কোনো একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট অবশ্যই দেখাবেন। আমি ডক্টর ডি সাহা, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ফ্রম আসানসোল। ধন্যবাদ।